সাদকা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোসা রাগান্বিতকে ধ্বংস করে দেয় সাদকায়। যে সাদকা দুর্ঘটনার মৌতের থেকে হেফাজত করে, অ্যাক্সিডেন্টের মৌত হবে না, করোনা ভাইরাসের মৌত হবে না, তোমার ব্রহ্মপুত্রের নদীর মধ্যে মৌত হবে না, এমন মৌত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবে না যে মৌতের কারণে তোমার লাশটা পর্যন্ত বাবা মা দেখতে পায় না। হে পৃথিবীর জমিনের মানুষ, কান খুলে শুনে নাও, যে জায়গার মধ্যে আমার কোরআনে কারিম নিয়ে গবেষণা হবে, আমার কোরআনে কারিমের তেলাওয়াত হবে, ওই জায়গার মধ্যে তোমরা দুটি নীতিমালা মেনে চলবা। দুটি নীতিমালা মেনে যদি চলতে পারো, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, দুটি নীতিমালা মেনে যদি চলতে পারো, সেই জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে রহমত বর্ষিত করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি নীতিমালা আমাদের জানা দরকার আছে না নাই? শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে রে বান্দা, তোমরা কিরকম ভাবে শুনবা, কিরকম ভাবে থাকবা তোমরা শুনে নাও। ফাসতামিউ লাহু, সেই জায়গার মধ্যে তোমরা বসে থেকে মনের কান দিয়া শ্রবণ করবা, দুনিয়াদারির কোনো কথা বলবা না, হাল্লা চিল্লা করবা না, হইচই মাচাইবা না, শুধুমাত্র কোরআনে কারীমের আলোচনাকে তোমরা শ্রবণ করবা, মনের কান দিয়া শ্রবণ করবা। দ্বিতীয় নম্বরে নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানসিতু, হে পৃথিবীর জমিনের মানুষ, তোমরা মনের কান দিয়ে শুনে নাও, যখন কোরআনে কারীমের আলোচনা করা হবে তোমরা চুপচাপ বসে থাকবে, সেখানে দুনিয়াদারির কোনো কথা বলবে না। এই দুইটি নীতিমালা মেনে যদি চলতে পারো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে ধারাবাহিকভাবে রহমত বর্ষিত করেন। ও আমার যুবক বন্ধু, ও আমার মুরব্বী বাবা জানেরা, আমরা সকলেই রহমতের দাবিদার, রহমতের দাবিদার না নাই? বলুন বলুন, রহমতের দাবিদার না নাই? আমরা যদি রহমতের দাবিদার, তাহলে আমাদের এই জায়গার মধ্যে বসে থেকে দুটি নীতিমালাকে ফলো করে চলতে হবে। চলবো তো ইনশাল্লাহ? চলবো ইনশাল্লাহ? বইলম বাড়ায়া চলবো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুটি নীতিমালা মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আরেকটি হাদিসের অংশ পড়েছিলাম, এই হাদিসটির তর্জমা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শ্রবণ করেন। পৃথিবীর জমিনে মালিক যদি কর্মচারীর প্রতি রাজি খুশি থাকে, কর্মচারীর সুযোগ সুবিধা বেশি পায় না কম পায়? বলেন তো আপনারা, কথা বলবেন অল্প টাইম। সুযোগ সুবিধা বেশি পায়, পায় না নাই? আর যদি মালিক কর্মচারীর প্রতি নারাজ থাকে, কর্মচারীর প্রমোশন হবে না ডিমিশন হবে? ডিমিশন হবে নিশ্চয়, ফাইনাল। কারণ মালিক কর্মচারীকে ভালো পায় না, তার পারমিশন এই জিন্দেগিতে তার আর হবে না। হবে কি? তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক না নাই? অবশ্যই মালিক। এখন আমরা চিন্তা করে দেখি, পৃথিবীর জমিনে মালিক যদি কর্মচারীর প্রতি রাজি খুশি থাকে, কর্মচারীর পারমিশনটা বাড়ায়া দেয়,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হলো মালিক। মনের কান্দে শুনি বাবাজিরা, অল্প টাইম চিন্তা করে দেখি আমাদের মালিক আমাদের প্রতি রাজি খুশি আছে কিনা, আমাদের প্রতি রাজি খুশি আছে কিনা। এই পৃথিবীর জমিনে কত রকমের আযাবের মধ্যে আমাদেরকে লিপ্ত করতেছেন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিয়ে অনেকগুলা বেমার আজারের মধ্যে লিপ্ত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর দ্বারা আমরা বুঝতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রাজি খুশি থাকতো তাহলে এতগুলো ভেজালের মধ্যে আমাদেরকে ফেলতো না, ফেলতো কি? এখন চিন্তার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রাজি খুশি না, তাহলে মহান স্রষ্টাকে কিভাবে রাজি করব, কিভাবে খুশি করব? একটু বলেন হুজুর। মনে গুতাইতেছে না? নাই, অবশ্যই গুতাইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি রাজি খুশি না, মহান স্রষ্টাকে রাজি খুশি করার পন্থা কি, রাস্তা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম হযরত আনাস ইবনে মালিক তিনি হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফি গাযাবা রাব্বি, সাদকার এত পাওয়ার, এত পাওয়ার। ইন্নাস সাদাকাতা লা তুতফি গাযাবা রাব্বি, এই সাদকা মহান স্রষ্টার গোসাকে, রাগাম্বিতকে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, মনের কান্দা শ্রবণ করো। সদকার এত পাওয়ার, এত পাওয়ার, যে সদকা মহান স্রষ্টার রাগাম্বিত গোসাকে ধ্বংস করে দেয়। সদকা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। 1 নম্বর ফায়দা সদকার, সদকা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যান। অপর একটি হাদিসের মধ্যে এসেছে, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, সদকা করনে ওয়ালা দাতা তিনি হলেন মহান স্রষ্টার নিকটবর্তী। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, সদকা করনে ওয়ালা অর্থাৎ দাতা, যারা দানশীল তারা হলো মহান স্রষ্টার বন্ধু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মহান স্রষ্টার বন্ধু হতে চাই না নাই? আওয়াজটা অল্প নিচা করে চাই না নাই? অবশ্যই চাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب ربي وتدفع ميتة السوء। নবী আমার আরো বলেন, হে বিশ্বর মুসলমান তোমরা শুনে নাও, হে আমার উম্মতেরা রে, মনের কান্দা তোমরা শুনে নাও। সদকার এত পাওয়ার, এত পাওয়ার, যে সদকা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোসা রাগান্বিতকে ধ্বংস করে দেয় সদকায়। যে সদকা দুর্ঘটনার মৌতের থেকে হেফাজত করে, অ্যাক্সিডেন্টের মৌত হবে না, করোনা ভাইরাসের মৌত হবে না, তোমার ব্রহ্মপুত্রের নদীর মধ্যে মৌত হবে না, এমন মৌত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবে না যে মৌতের কারণে তোমার লাশটা পর্যন্ত বাবা মা দেখতে পায় না। এই পৃথিবীর জমিনে অনেক ঘটনা ঘটে যায়। ছেলে সন্তান মারা যায়, মা বাবা দেখার সুযোগ পায় না। মা বাবা মারা যায়, ছেলে সন্তান দেখার সুযোগ পায় না। এরকম ঘটনা হয় না নাই? হয় না নাই? ও আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু স্পষ্টভাবে বলে দিলেন,
ইন্নাস সাদাকাতা লা তুতফি গাযাবা রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। এই সাদকার এত পাওয়ার যে সাদকা করলে মহান স্রষ্টা খুশি হয়ে যায়, যে সাদকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কালেকশন লাগে, সেই সাদকা আমরা অবশ্যই করব তো ইনশাআল্লাহ। আর যে সাদকা করলে দুর্ঘটনার মওতের থেকেও কি হেফাজত থাকে, দুর্ঘটনার মওত হবে না। তা আমরা এতটুকু যে আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে কোরআনে কারিম যেখানে আলোচনা করা হবে, কোরআনে কারিম নিয়ে, কোরআনে কারিমকে তেলাওয়াত করা হবে যেখানে, সেখানে কয়টি নীতিমালা আছে? দুইটি। এক নম্বর হলো মনের কান দিয়ে শ্রবণ করতে হবে, দ্বিতীয় নম্বর চুপচাপ বসে থেকে শুনতে হবে। আমরা আমল করবো ইনশাল্লাহ, করবো তো। আর দ্বিতীয় নম্বর আলোচনা ছিল সদকার ফায়দা, লাভ কি। এক নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, দ্বিতীয় নম্বর হলো তোমার অ্যাক্সিডেন্টের মৌত হবে না। অনেকগুলো ফায়দা আছে, তার মধ্য থেকে দুইটি ফায়দা হাদিস শরীফের মধ্য থেকে তুলে ধরেছে। Hey there. Subscribe to my channel and also press this bell icon.